প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো বাংলাদেশে প্রধান উপদেষ্টার পদত্যাগ নাটক নিয়ে। সেনাবাহিনীর কাছ থেকে যখন আমরা অনেকগুলি সিদ্ধান্ত জানতে পারলাম, তারপরে প্রধান উপদেষ্টা রীতিমতো মুষড়ে পড়েন। তিনি আহ, দেখা গেল যে নানা ধরনের ইমোশনাল ব্ল্যাকমেইল শুরু করেন বাংলাদেশের মানুষকে। তো এই জিনিসটা তিনি সরাসরি করেননি। আমরা এনসিপি নেতা নাহিদ ইসলামের কাছে জানতে পারলাম যে প্রধান উপদেষ্টা মন খারাপ করেছেন, তিনি পদত্যাগ করতে চান, তিনি চলে যাবেন, এবং সারা দেশ সেটাতে মানে একেবারেই উথলে উঠে পড়লো যে প্রধান উপদেষ্টা আহ, চলে যাচ্ছেন, পদত্যাগ করছেন, এটা হতে দেওয়া যায় না, আমরা তাকে রাখবো, স্যার আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনি গেলে আমরা এতিম হয়ে যাব, আপনাকে আমাদের দরকার, 18 কোটি মানুষের আমাদের দরকার। কিন্তু কেউ জানার চেষ্টা করলো না প্রধান উপদেষ্টা কি আসলেই আহ পদত্যাগ করতে চেয়েছেন কিনা। কারণ এটা আমরা নাহিদ ইসলামের মুখ থেকে শুনেছি। নাহিদ ইসলাম তো ওনার মুখপাত্র নন, ওনার প্রেস সচিবও নন, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টও নন। নাহিদ ইসলাম বাংলাদেশের একটা রাজনৈতিক দলের, নতুন হতে পারে কিন্তু একটা রাজনৈতিক দলের নেতা। তো সে ঘোষণা দিল। এরপরে আমরা কি জানতে পারলাম যে একে একে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ওনার সাথে দেখা করতে যাচ্ছে, তারা বাহিরে এসে বলতেছে উনি পদত্যাগ করতে চান, উনি চলে যাবেন, উনি থাকবেন না। তো কিন্তু ওনার মুখ থেকে আমরা শুনি নাই। তো যেটা দেখলাম যে উনি ন্যাটোর যে থিঙ্ক ট্যাঙ্ক আলী রিয়াজ, তাকে পাশে বসিয়ে এবং ওনার যেসব মানে কি বলবো সেটাকে, যে বাহিনী আছে এনসিপি এবং সরকারের ছাত্র উপদেষ্টা যারা আছে, তাদেরকে সাথে নিয়ে একে একে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করেন। তো এটাকে কেউ যদি বলে যে ভাইসরয় সাহেব তার সামরিক উপদেষ্টা বা ন্যাটোর থিঙ্ক ট্যাঙ্ককে সাথে নিয়ে, সাথে ওনার স্থানীয় যেসব সাপোর্টার সংগঠক গোষ্ঠী, যে ছাত্র উপদেষ্টা, তাদেরকে সাথে নিয়ে লোকাল রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেন, এবং রাজনৈতিক নেতারা এতে কোনো আপত্তি না করে দেখা গেল যে তার সাথে বিভিন্ন কথাবার্তা বলে চলে এসছেন। তারা জানতে চাইল না যে প্রধান উপদেষ্টার পাশে ওই লোকগুলি কি জন্য আছে। তারা কি, তিনি কি নিজে একা এই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতে পারতেন না? এভাবে তাহলে দেখা গেল যে প্রধান উপদেষ্টা কিন্তু সেনাবাহিনী যেসব অবজেকশন জানিয়েছে সেগুলি মানতেছেন না। তিনি দেখা গেল বিদেশি নাগরিক এবং বিদেশি লোকজনের উপস্থিতিতে দেশের রাজনীতিবিদদের সাথে গুরুত্বপূর্ণ মিটিং করতেছেন। তো এই যে ব্যাপারগুলি যাচ্ছে, এগুলি সব মানুষ লক্ষ্য করতেছে এবং দেখতেছে। এবং আমরা যেটা আরো শুনলাম যে মাহমুদুর রহমান মান্না তিনি বাইরে এসে বললেন, প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বাইরে এসে বললেন যে প্রধান উপদেষ্টা মুসলেকা দিতে চান, তিনি লিখিত দিতে চান যে আগামী বছর জুন পর্যন্ত তিনি ক্ষমতায় থাকবেন, এরপরে আর একদিনও থাকবেন না, এটা তিনি লিখিত দিবেন, দরকার হলে পদত্যাগ পত্রে অগ্রিম সই করে দিবেন। তো এটা তো আমরা দেখছি যে পদত্যাগের সাথে মিলে না। যেখানে আমরা শুনতেছি যে পদত্যাগ করতে চান, যেটা আমরা থার্ড পার্সনের মাধ্যমে শুনেছি। তো আবার দেখা গেল যে এই কথাটাও আমরা শুনতে পাচ্ছি থার্ড পার্সনের মাধ্যমে যে উনি পদত্যাগ করতে চান না, বরঞ্চ মুসলেকা দিয়ে হলেও দেশের ক্ষমতা আঁকড়ে ধরতে চান। তো এই যে ঘটনাগুলি যাচ্ছে, এগুলি সব হলো। তো আমার মনে হয় যে প্রধান উপদেষ্টা বা অন্যান্য উপদেষ্টারা বর্তমানে কোনোভাবেই স্বস্তিতে নেই। বিশেষ করে যতদূর জানা গেছে যে এনজিওর বাহিরে যেসব উপদেষ্টারা আছেন, মুরব্বীরা আছেন সরকারে, তারা একমাত্র ইউনূসের মুখের দিকে তাকিয়ে নোবেল পুরস্কারের সম্মানের কথা ভেবে এখনো তার সাথে আছেন। সরকারের পক্ষ থেকে হয়তো নতুন আরো অনেককে নক করা হচ্ছে, অনেকে ডিক্লাইন করতেছেন, যে কারণ এই যে একটা সিঙ্কিং শিপ, ইউনূসের যে ডুবন্ত জাহাজ, এটা এখন এই মুহূর্তে কেউ চড়তে চান না। অন্যরকম পরিস্থিতি হলে হয়তো একটা ভিন্ন ব্যাপার হবে। তো আমার মনে হয় যে বল এখন ডক্টর ইউনূসের কোর্টে। জনগণ তার কাছ থেকে শুনতে চায় তিনি
সেনাবাহিনীর কাছ থেকে বার্তা পাওয়ার পরে এখন পর্যন্ত মানুষকে কিছুই জানাননি। তো আজকে সোমবারের মধ্যে হয়তো আমরা ওনার কাছ থেকে কিছু জানতে পারবো, আপডেট জানতে পারবো। পরের মুখে ঝাল খেয়ে মানুষ বুঝতে পারতেছে না যে আসলে প্রধান উপদেষ্টা কি চান, তিনি কি ধরনের নাটক করছেন, যে একটা এই নাটকটার পরিণতিও কিন্তু ভালো হবে না। কারণ মানুষ কংক্রিট জিনিস চায়। এই ধরনের যে আবেগ নিয়ে খেলা, নাটক করা, এগুলি এখনকার সময় নয়। উনি যেসব কাজ করেছেন তারপরে এই ধরনের ছেলে মানুষের নাটক ওনাকে মানায় না। তো দেখা যাক, বল এখন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নোবেল লরিয়েট ইউনুসের কাছে। মোহাম্মদ ইউনুস, উনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আমাদের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে এখানে রাখছি। থ্যাংক ইউ।